মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কৃষক পরিবারের সন্তান, আমিও কৃষক পরিবারের সন্তান। এই সুবাদে সময়ের ব্যাপারে আমি আপনি দুজনে খুব প্রাউডলি এই কথাটা বলি যে আমরা কৃষক পরিবারের সন্তান। প্লিজ বলেন। থ্যাংক ইউ। 9,38,000 কোটি টাকার এই বাজেট প্রমাণ করে যে বাংলাদেশের অর্থনীতি আজ সংকোচনের নয়, সম্প্রসারণের, স্থিতিশীলতা, টেকসই প্রবৃত্তির পথে অগ্রসরমান। মাননীয় স্পিকার, এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা খাত সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতগুলোর মধ্যে রয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বাড়ানো হয়েছে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার অত্যন্ত প্রয়োজনীয়। মাননীয় স্পিকার, দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগ ছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে। সরকার সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল সহ প্রায় 60টি নিত্য পণ্যের উপর অগ্রিম আয়কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দিয়েছে, যাতে করে জনজীবনে স্বস্তি ফিরে আসে।